নমস্কার, শ্রীমতীর হেসেলে সবাইকে স্বাগত। তো আজকে দুটো রেসিপি করব, সর্ষে বেগুনের ভাপা আর হিঞ্চের বড়া। তো চলুন রান্না করতে শুরু করে দিই। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর পাশে থাকার জন্য একটি লাইক করে দেবেন। তো হিঞ্চের বড়া করব, তাই আমি হিঞ্চেটাকে ভালো করে বেছে নেব। বড়া করব, তো আমি হিঞ্চেটাকে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো আমি বেগুন ভাপা করবো, তাই বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। বেগুনটা কি সুন্দর পরিষ্কার দেখুন, আর কচিও তেমন। হিমচের বড়া আর বেগুনের ভাপা করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপকরণগুলো তো এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুরকম নিয়েছি, আর তার সঙ্গে লঙ্কা বেটে নেব বেগুনের ভাপা করার জন্য, আর পোস্ত, ওর সাথে পোস্ত দেব। এবার লবণ নিয়েছি, সর্ষের তেল, ঘি লাগছে আমার, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, তেজপাতা। বেগুন ভাপা করার জন্য সর্ষে বেটে নিচ্ছি। পোস্ত, লঙ্কাটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে তেল দেবো। তো হিঞ্চের বড়া করবো, তার জন্য আমি একটু 3 চামচ মতো বেসন দিচ্ছি, 1 চামচ মতো চালের গুঁড়ি দিচ্ছি, একটু হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, সামান্য একটু চিনি দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবো। এবার আমি হিমচের বড়াটা করবো, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, তো আমার হিমচের বড়াটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে।
বেগুনের ভাপা করব, তাই আমি বেগুনটাকে সব কিছু মশলা মাখিয়ে নেব। লঙ্কা বাটা, সর্ষে পোস্ত বাটা, লঙ্কা বাটা, একটু হলুদ, একটু চিনি, একটু লবণ, সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। পরে উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা তেল, সর্ষের তেল। এবার টমেটোটা ওপরে দিয়ে দিচ্ছি। কয়েকটা চিরা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। আমি কড়াই জল দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দেবো। এবার আমি জালের উপরে টিফিন বক্সটা বসিয়ে দেবো। এবার আমি এভাবে ঢাকা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, তারপরে খুলে দেখবো। বন্ধুরা, এবার আমি বেগুন ভাপাটা খুলে দেখবো। বাবারে গরম, আমি তো হাতটা দিচ্ছি। কি সুন্দর সেন্ট উঠছে, খুব ভালো। এবার আমি এটা কেমন হয়েছে দেখবো। বন্ধুরা, তেলটা একদম ছেড়ে দিয়েছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। ভাত দিলে কখন খিদে পেয়েছে? এই হয়ে গেছে। টাকা হাতে করবো তো, নাও। হালকা ঠান্ডা গরমে হিমচে বড়া খুব সুন্দর লাগছে খেতে। এবার তাহলে বেগুনের ভাপাটা খেয়ে দেখো কেমন হয়েছে। দেখো, দারুণ, খুব ভালো হয়েছে। বাবা, ভালো আছে। তো বন্ধুরা, ওনার তো বেগুনের ভাপা খেতে খুব ভালো লেগেছে, এবার আমরাও তো খাবো।
তো এবার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন।